বঙ্গোপসাগরে আবারও বাড়ছে সামরিক তৎপরতা। একের পর এক সতর্কবার্তা, আকাশে নো ফ্লাই জোন, সমুদ্রে চিহ্নিত বিপজ্জনক এলাকা। বড় মাপের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ভারত। নিরাপত্তা, কৌশল আর শক্তির এই বার্তা ঠিক কি ইঙ্গিত দিচ্ছে, নজর থাকছে সেই দিকেই। আগামী 5 জুন থেকে 9 জুনের মধ্যে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে ভারত। জারি করা নোটাম এবং নৌ সতর্কবার্তাগুলি থেকে অনুমান করা হচ্ছে যে এই সময়কালে ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনী বড় আকারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। প্রথম বিজ্ঞপ্তিটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত, যেটির আওতায় 5 জুন থেকে 9 জুন পর্যন্ত নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই এলাকাটি প্রায় 390 কিলোমিটার দীর্ঘ। পাঁচ জুন থেকে 9 জুনের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা হতে পারে। এদিকে বিশাখাপত্তনমে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডো এলাকা থেকে দ্বিতীয় একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে 7 জুন থেকে 9 জুনের মধ্যে বঙ্গোপসাগরে নৌবাহিনীর জাহাজ দ্বারা অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য প্রায় 470 কিলোমিটার সমুদ্র এলাকা চিহ্নিত করা হয়েছে। বর্তমান সময়ে ভারত দ্রুত তার সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং ভারতীয় সেনাবাহিনী নিয়মিত আধুনিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এর আগে 25 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত বঙ্গোপসাগরের একটি বিশাল এলাকাকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বিপজ্জনক চিহ্নিত করে নোটাম জারি করেছিল। যখন কর্তৃপক্ষ আকাশ সীমার কোনো নির্দিষ্ট এলাকার উপর দিয়ে অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন মনে করে, তখন নোটাম জারি করা হয়। এটি সাধারণত সংবেদনশীল বা উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানের সময় করা হয়ে থাকে। অতীতে পাকিস্তানের সঙ্গে সংঘাত সহ সামরিক উত্তেজনা বৃদ্ধির সময়েও নোটাম জারি করা হয়। ভারত সাম্প্রতিক মাসগুলিতে তার কৌশলগত ক্ষেপণাস্ত্র ভান্ডারের পরীক্ষা জোরদার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 800 কিলোমিটার পাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র 2027 সালের শেষ নাগাদ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলে অনুমান করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।